অধ্যায় সেট ও ফাংশনের নিয়ে আলোচনা করব। প্রথমে অন্বয় নিয়ে আলোচনা করব। অন্বয়, রিলেশন। অন্বয়টা কি? অন্বয় হচ্ছে দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ককে, দুটি সেটের উপাদানের মধ্যে যে কোনো সম্পর্ককে অন্বয় বলে। যদি এটা একটি দেশের সেট হয়, দেশ, আর একটা রাজধানী, রাজধানী সেট। দেশ কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঢাকা, নয়াদিল্লি, ইসলামাবাদ, এটা হলো দেশের সেট, এটা হলো রাজধানীর সেট। বাংলাদেশের সাথে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এখন দেশ এবং রাজধানীর অন্বয় হবে দেশ ও রাজধানীর অন্যয় সমান বাংলাদেশ সাথে কি ঢাকা, ভারত নয়াদিল্লি, পাকিস্তান দেশ ও রাজধানীর অন্যয় হচ্ছে এরকম: বাংলাদেশ সাথে ঢাকা ক্রমজোর, ভারতের সাথে নয়াদিল্লি ক্রমজোর, পাকিস্তানের সাথে ইসলামাবাদের ক্রমজোর, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হচ্ছে অন্যয়। যদি এক্স এবং ওয়াই দুটি সেট হয় এবং এক্স সেটের উপাদান x1, x2, x3, x4, ওয়াই সেটের উপাদান y1, y2, y3, y4 হয়। যদি
একটি এটা একটি মেশিন, ফাংশনাল মেশিন। এখানে যদি এক্স সেটের উপাদানগুলো এই মেশিনের মধ্যে প্রবেশ করানো হয় এবং এক্স সেটের একটি উপাদানের জন্য ওয়াই সেটের একটি উপাদান বের হয়, x1 এর জন্য y1 উপাদান বের হলো, x2 এর জন্য y2 উপাদান বের হলো, x3 এর জন্য y3 উপাদান বের হলো, x3 এর জন্য x4 এর জন্য y4 উপাদান বের হলো। তবে উহাকে x থেকে y সেটে বর্ণিত একটি ফাংশন বলা হয়। এখানে মনে রাখতে হবে সে সর্বোচ্চ একটা উপাদান একসাথে বের করবে, একটার বেশি উপাদান সে বের করবে না। এখানে যদি দুটি উপাদান x এর দুটি উপাদানও মেশিনে প্রবেশ করে, সে এখানে একটি বের করবে। এখানে একটির বেশি যদি উপাদান বের করে তাহলে এটা ফাংশনিং হবে না। এখানে যদি সে তিনটি উপাদানও তিনটি x1 x2 x3 তিনটি উপাদান প্রবেশ করে এবং সে যদি y সেটের একটি উপাদান বের করে তবেও তারা ফাংশন হবে। কিন্তু একটি উপাদান প্রবেশ করে দুইটি উপাদান যদি সে বের করে, মানে y এর দুটি উপাদান পাওয়া যায়, তাহলে এটা ফাংশন হবে না। এটা একটি সন্তানের সেট, সন্তান, আর এটা আছে মায়ের সেট। এর সন্তান 1, সন্তান 2, সন্তান 3, সন্তান 4, সন্তান 5, মা 1, m1, m2, m3, m4, m5। এখন s1 সন্তান হলো m1 মায়ের, s2 সন্তান হলো m2 মায়ের, s3 সন্তান হলো m3 মায়ের, s4 সন্তান হলো m4 মায়ের, s5 সন্তান হলো m5 মায়ের। যদি এখানে প্রত্যেক সন্তানেরই মা থাকে তবে এটা একটি ফাংশন। এই সন্তানের সেট হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন, আর মায়ের সেট হলো কোডোমেন। আবার লক্ষ্য করি, এটা হলো সন্তানের সেট, এটা হচ্ছে মায়ের সেট। s1 সন্তান হলো প্রথম মায়ের, s2 সন্তান হচ্ছে দ্বিতীয় মায়ের, s3 সন্তান হচ্ছে তৃতীয় মায়ের, s4 এবং s5 সন্তান হচ্ছে m4 মায়ের, কিন্তু m5 মায়ের কোনো সন্তান নাই।
তাহলেও এটা ফাংশন, কারণ মা সেটে কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে। ঘটনা যদি সত্যি হয় তাহলেই ফাংশন, আর পুরো ঘটনা যদি অবাস্তব হয় বা অবান্তর হয় তাহলে এটা ফাংশন নয়। ঘটনা অবান্তর হলে ফাংশন নয়। এখন সন্তানের সেট এবং মায়ের সেটের দিকে খেয়াল করি। S1 সন্তান M1 মায়ের, M2 সন্তান S1 S2 সন্তান M2 মায়ের, S3 সন্তান M3 মায়ের, S4 সন্তান M4 এবং M5 মায়ের। একটা সন্তান দুইটা মায়ের কি হইতে পারে? এটা কি অবান্তর? তাহলে এটা কি ফাংশন নয়। আবার সন্তানের সেট এবং মায়ের সেটের দিকে খেয়াল করি। S1 সন্তান M1 মায়ের, S2 সন্তান M2 মায়ের, S3 সন্তান M3 মায়ের, S4 সন্তান M4 মায়ের। কিন্তু এনে S5 সন্তান আছে, তার কিন্তু তার কোনো মা নাই। মা ছাড়া কি কোনো সন্তান হয়? হয় না। তাহলে ঘটনাটি কি অবান্তর, সুতরাং এটাও ফাংশন নয়। আমরা আগের সেটে কি দেখছি যে একই সন্তানের দুটি মা, এটাও ফাংশন নয়। অথবা সন্তান আছে মা নাই, ওইটাও ফাংশন নয়। ফাংশন x একটা সেট, y একটা সেট। এ সেটের উপাদান 1 2 3 4 5। বি সেটের উপাদান 2 3 4 5 6। F যেন x related to y এবং f of x সমান x plus 1। x সেটের 1 এর সাথে y সেটের 2 এর অন্যায়, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, 5 এর সাথে 6 এর অন্যায়। আমরা x সেটের উপাদানগুলোকে বলবো ডোমেন, আর y সেটের উপাদান বলবো কোডোমেন। x সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5।
এটা হচ্ছে কি ডোমেন। ওয়াই সেটের উপাদান 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে কোডোমেন। ধরেন এখানে আরো উপাদান আছে, কোডোমেন। আর এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই সমান কি পেলাম, এক্স এর উপাদানের জন্য যে ইমেজ পাবো, এর জন্য ইমেজ পাচ্ছি 2, 2 জন্য ইমেজ পাচ্ছি 3। এই ইমেজগুলো যেগুলো বেশি এগুলো হচ্ছে রেঞ্জ 2, 3, 4, 5, 6, এগুলো কি রেঞ্জ। এফ অফ এক্স সমান ওয়াই সেটের অর্থাৎ রেঞ্জের সদস্যগুলো হবে অতএব কোডোমেনের উপাদান থেকে এক্স সেটের একটি মানের জন্য ওয়াই সেটের একটি মানের জন্য একটি মান পাওয়া গেছে, এক্স সেটের একটি মানের জন্য ওয়াই সেটের একটি মান পাওয়া গেছে। পাওয়া গেছে কি এফ অফ এক্স সমান এক্স প্লাস 1 এই সম্পর্কের জন্য। এখানে আমরা এফ অফ যদি 1 বসাই তো এখানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এখানে 1, এই জন্য আমরা এখানে ওয়াই কি পেয়েছি, এফ অফ এক্স কত পেয়েছি, 2 পেয়েছি এই সম্পর্কের জন্য। তা আমরা ফাংশন বলতে পারি দুটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়। তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। আবার বলি এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়। তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়।
এক্স সেটের একটি মানের জন্য ওয়াই সেটের একটি মান পাওয়া যায়, এফ অফ এক্স প্লাস ওয়ান এই সম্পর্কের জন্য। সুতরাং ফাংশন বলতে পারি যে দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এক ফাংশন। একক ফাংশনটা কি? যদি দুটি সেট হয়, এফ একটি ফাংশন s1 s2 s3 m1 m2 m3, এটা হচ্ছে মাদের সেট, আর এটা সন্তানদের সেট। অর্থাৎ প্রথমটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা হচ্ছে কোডোমেন। যদি ফাংশন এফ এর অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যায়। আবার বলছি, যদি কোনো ফাংশন এফ এর জন্য ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব ভিন্ন হয়, তবে এই ধরনের ফাংশনকে একক ফাংশন বলে। এখানে উল্লেখ্য প্রত্যেক মায়ের একটি করে সন্তান আছে। প্রত্যেক মায়ের এমন হলো মা, প্রত্যেক মায়ের একটি করে সন্তান আছে। একটির বেশি নয়। এটা হচ্ছে সন্তানদের সেট, এটা হলো মাদের সেট। এখন S1 সন্তান হচ্ছে প্রথম মায়ের, S2 সন্তান হলো প্রথম মায়ের, S2 সন্তান হলো দ্বিতীয় মায়ের, S2 S3 হলো দ্বিতীয় মায়ের, আর S4 হলো তৃতীয় মায়ের। এখন এটা মায়ের সেট, এটা সন্তানের সেট। মায়ের একটা সন্তান থাকতে পারে, দ্বিতীয় মায়ের একাধিক সন্তান থাকতে পারে। এটা যদি বাস্তব হয় তবে ফাংশন, অবাস্তব হলে ফাংশন হবে না। বাস্তব হলে ফাংশন হবে, অবাস্তব হলে হবে না। অবাস্তব, এটা পরে আসি, যে একটা মায়ের একটা সন্তান, দ্বিতীয় মায়ের দুইটা সন্তান, তৃতীয় মায়ের একটা সন্তান,
এটা ফাংশন কিনা, অবশ্যই ফাংশন, কারণ এটা বাস্তব। একটা মেয়ে দুইটা বাচ্চা থাকতেই পারে। কিন্তু এটা প্রথমত ফাংশন। এখন দেখবো এটা এক এক কিনা। এটা এক এক ফাংশন নয়, কারণ একটা মায়ের একটি সন্তান থাকতে পারবে, একাধিক থাকতে পারবে না। একটির বেশি নয়, একটা থাকতে পারবে, কিন্তু এখানে দুইটা, এই জন্য এখানে এটা এক এক ফাংশন নয়। যেহেতু ডোমেনের প্রত্যেক উপাদানের প্রতিবিম্ব ভিন্ন, S1 এর প্রতিবিম্ব M1, S2 প্রতিবিম্ব M2, S3 কিন্তু এখানে আর কোনো উপাদান নাই ডোমেনে। এখানে কিন্তু কোডোমেনে এক উপাদান M4, মানে চতুর্থ মা আছে। যেহেতু মা তার সন্তান নাই, এটা তো বাস্তব, নাই থাকতেই পারে না, নাও তো থাকতে পারে। সুতরাং এটা একটি ফাংশন, এবং এটা হচ্ছে অনন ফাংশন। এক এক ফাংশন। S1 সন্তান M1 মায়ের, S2 সন্তান M2 মায়ের, S3 সন্তান M3 মায়ের, কিন্তু S4 সন্তান M3 মায়ের। অর্থাৎ একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে। ঘটনা বাস্তব না অবাস্তব? বাস্তব। সুতরাং এটা একটি ফাংশন। এখন লক্ষ্য করি মা সেটের মা 3 নাম্বার মার দুটি সন্তান, তাহলে কি এটা অনন ফাংশন? না। মায়ের একটি সর্বোচ্চ একটা থাকতে হবে, তাহলে এটা অনন ফাংশন। যেহেতু দুইটা আছে তাহলে এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। সন্তানের সেট এবং মাস সেটের এটা একটা ফাংশন, এটা এক এক ফাংশন নয়, তাহলে এটা ফাংশন, সার্বিক ফাংশন। কেন সার্বিক ফাংশন? f of S1 equal to M1, f of S2 equal to M2, f of S3 equal to M3, f of S4 equal to M3। এখন সন্তানের প্রত্যেক সদস্যের জন্য ইমেজ পাওয়া গেছে M1, M2, M3, তা এগুলো হচ্ছে রেঞ্জ। M1, M2, M3 এগুলো হচ্ছে রেঞ্জ। এখন খেয়াল করি, এই সেটটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। কোডোমের উপাদান সংখ্যা 3টি, রেঞ্জের উপাদান সংখ্যা। কোডোমেন উপাদান সংখ্যা M1, M2,
M3। রেঞ্জের উপাদানের সংখ্যা 3টি, কোডোমেনের উপাদানের সংখ্যা। এই দুটো রেঞ্জের উপাদান এবং যদি সমান হয়, এই দুটো সমান, তাহলে এটা সার্বিক ফাংশন। লেখা যায় রেঞ্জ সমান কোডোমেন হলে সার্বিক ফাংশন।